আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস হিসাবে এখন যে মাস চলতেছে এই মাসের নাম হলো মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখে কে বলা হয় আশুরা। এই আশুরা সম্পর্কে আমাদের আলোচনা করতেছিলাম। এই মুহররম মাস আসলে, আশুরার দিন আসলে আমাদেরকে যে ঘটনা নাড়া দেয়, মুসলিম বিশ্বে যে ঘটনা নাড়া দেয় সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। কারবালার ঘটনা মুসলমানদেরকে নাড়া দেয়, স্মরণ করিয়ে দেয়। মুসলমানকে হত্যা করা, অন্য মুসলমানের উপর তরবারি উঠানো, মুসলমান অন্য মুসলমানকে হত্যা করা, এর পিছনের কারণটা কি? আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। মুসলমানদের একসময় মুসলমানরা সারা বিশ্ব শাসন করেছে। আজকে মুসলমানরা সারা বিশ্বের মধ্যে নির্যাতিত। সারা বিশ্বে মুসলমানরা আজকে কাফেরদের গোলামি করতেছে। তো মুসলমানের তরবারিতে মুসলমানের রক্তাক্ত হওয়ার কারণটা কি, এর পিছনে কি রহস্য, এটা আমরা জানার আগে আমরা জানব ইসলামের মধ্যে খলিফা নির্বাচনের 4টা পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 4 খলিফা যারা নির্বাচিত হয়েছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী। ইসলামের মধ্যে খলিফা নির্বাচনের 4 পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে গেছেন। ইশারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কারো নাম বলেন নাই, আমার পরে কে খলিফা হবে নাম বলে যান নাই, তবে নবীজি ইশারা করে গেছেন। ইশারা করে গেছেন যে আমার পরে মুসলমানদের এই বড় দায়িত্ব কে পালন করবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে যিনি খলিফা হবেন তিনি মসজিদের ইমাম হবেন, খতিব হবেন, ঈদগাহের নামাজ পড়াবেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ইমাম হন যিনি, তিনি খলিফা হন, বা যিনি খলিফা হন, রাষ্ট্রপ্রধান হন, তিনি মসজিদের ইমাম হন, খতিব হন, ঈদগাহের নামাজ পড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে, যখন ওনার অন্তিম সময়, অসুস্থ, জ্বরে আক্রান্ত, নামাজের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে নবীজি নামাজ পড়াবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, মুরু আবা বকরিন ফাল ইউসাল্লি বিন নাস, তোমরা আবু বকরকে আদেশ করো সে যেন মানুষকে নামাজ পড়ায়। আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায়। অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা বকরিন ওয়া কানা আবু বকরিন ইউসাল্লি বিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আদেশ করলেন নামাজ পড়ানোর জন্যে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে নিয়ে নামাজ পড়াইলেন। এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যায়, মুসলমানদের ইমামতির যে দায়িত্ব, কঠিন দায়িত্ব, বড় একটা দায়িত্ব, নবীজি জীবিত অবস্থায় আবু বকরকে দিয়ে করাইলেন। নবীজি জীবিত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করলেন। এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে নবীজির পরে খেলাফতের দায়িত্ব আবু বকরই লাভ করবেন, আবু বকরই খলিফা হবেন, যেহেতু নবীজির জীবদ্দশায় উনি ইমামতি করেছেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
নবীর সাহাবী বলেন, আমরা একদিন নবীজির কাছে বসা ছিলাম। নবীজি বললেন, লা আদ্রি মা বাকাউ ফিকুম, আমার জানা নাই আমি তোমাদের মধ্যে আর কতদিন থাকবো, আমার জানা নাই। ফাক্তাদু বিল্লাযাইনি মিন বাদি ওয়া আশারা আবু বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা আমার পরে যেই দুজনের অনুসরণ করবা, এই বলে নবীজি ইশারা করলেন আবু বকর উমরের দিকে। আমার পরে আবু বকর উমরের অনুসরণ করবা। বুখারী শরীফে আরেকটা হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী মহিলা নবীজির কাছে আসলেন, আন্না ইমরাতান আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল্লামাতহু ফি শাই। এক সাহাবী, মহিলা সাহাবী নবীজির কাছে আইসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু কথা বললেন। ফাআমারাহা ফি শাই, নবীজি তাকে কিছু বললেন। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফালাম আজিদকা, ইয়া রাসূলুল্লাহ আমি এখন আপনাকে পাইলাম, পাই একটা মাসালা জিজ্ঞাসা করলাম, আপনি বললেন যদি আপনাকে না পাই তখন আমি কি করব? নবীজি বললেন, যদি আমাকে না পাও তো সমস্যা কি? ফাতিনি আবা বকরিন, আমার সাহাবী আবু বকর আছে না, আবু বকরের কাছে এসে মাসালা জিজ্ঞাসা করবা। এই হাদিস থেকেও বোঝা গেল খলিফা নির্বাচনের একটা পদ্ধতি হলো ইশারা। নবীজি আবু বকরকে ইশারা করে গেছেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যত স্থানে, প্রায় জায়গার মধ্যেই নবীজি বলছেন, আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর। উহুদ পাহাড়ের মধ্যে নবীজি দাঁড়ায় আছেন, ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। একদিন উহুদ পাহাড়ের মধ্যে নবীজি দাঁড়ানো অবস্থায় উহুদ পাহাড় কাঁপা শুরু করছে, কাঁপতেছে। নবীজি বললেন, থামো, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক, একজন শহীদ দাঁড়ানো আছে। হ্যাঁ উহুদ, তুমি থেমে যাও, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক, একজন শহীদ দাঁড়ানো আছে। নবী মানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিক মানে আবু বকর, আর শহীদ মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এইগুলোর মাধ্যমে আবু বকরের মর্যাদা বোঝা যায়, উমরের ফজিলত বোঝা যায়। এই জন্যেই নবীজির পরে প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নাম্বার, ইসলামী খেলাফতের মধ্যে খলিফা নির্বাচন হবে ইশারা, যেমন আবু বকরকে নবীজি ইশারা করে গেছেন। দুই নাম্বার, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার শেষ সময়ে সাহাবাদের সাথে পরামর্শ করলেন, উমরের ব্যাপারে তোমরা কি বলো? সাহাবারা বলেন, উমর তো খুব ভালো মানুষ। কেউ কেউ বললেন যে উমর ভালো, তবে ওনার রাগ খুব বেশি। আবু বকর বললেন, তোমরা যে কি বলো? আমি তো মনে করি দুনিয়ার মধ্যে সবচাইতে যোগ্য মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা। আমার মধ্যে সবচাইতে যোগ্য হলেন উমর। এই জন্য আবু বকর উমরের নাম ঘোষণা করে গেছেন যে আমার পরে খলিফা হবে উমর। তৃতীয় পদ্ধতি, কয়েকজনের শুরা গঠন করা, কয়েকজনকে দায়িত্ব দেওয়া। এই শুরা খলিফা নির্বাচন করবে। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 6 জন বড় বড় সাহাবাদেরকে শুরা গঠন করে গেছিলেন, আমি মারা যাওয়ার পরে তোমরা খলিফা বানাইবা। এটাকে বলা হয় শুরা। পরামর্শ করে, অভিজ্ঞ সাহাবায়ে কেরাম পরামর্শ করে খলিফা নির্বাচন করা, এটা হলো তৃতীয় পদ্ধতি। চতুর্থ পদ্ধতি হইল, একদল অভিজ্ঞ মানুষ খলিফার কাছে বায়াত গ্রহণ করবে, পরবর্তীতে সাধারণ সবাই বায়াত গ্রহণ করবে। এই 4 পদ্ধতি। 1 নাম্বার ইশারা, 2 নাম্বার জীবিত খলিফা নাম ঘোষণা করে দেওয়া, 3 নাম্বার শুরা কমিটি গঠন করা, মাধ্যমে খলিফা নির্বাচন করা, 4 নাম্বার একদল অভিজ্ঞ বিচক্ষণ মানুষ খলিফা নির্বাচন করবে, পরে সাধারণ মানুষ তারা বায়াত গ্রহণ করবে। এই 4 পদ্ধতিতে ইসলামে খলিফা নির্বাচন করা হয়। মোটামুটি এই 4 পদ্ধতি আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইহুদিরা মদিনায় বসবাস করত। ইহুদিদের বড় বড় আলেম যারা ছিল, এরা মদিনায় বসবাস করত।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যায় সন্ধি করলেন ইহুদিদের সাথে যে আমাদের উপর কেউ আক্রমণ করলে তোমরা সাহায্য করবা, তোমাদের উপর বাহিরে কেউ আক্রমণ করলে আমরা সাহায্য করব। এই মর্মে নবীজি ইহুদিদের সাথে সন্ধি করলেন। ইয়াহুদি সম্প্রদায় কিছুদিন পরেই এরা সন্ধি ভঙ্গন করলো। যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে, দিন দিন নবীজির জনপ্রিয়তা বাড়তেছে, মুসলমানদের সংখ্যা বাড়তেছে, ইহুদিরা সন্ধি ভঙ্গন করলো। এরা চিন্তা করলো যে মুসলমানদের এই যে জনপ্রিয়তা, এদের সংখ্যা দিন দিন বাড়ে, এদের উত্থান হচ্ছে, এর কারণটা কি? ইহুদিরা পরামর্শ করে চিন্তা গবেষণা করে একটা কারণ বের করলো। কি কারণ? মুসলমানরা উন্নতির একটা কারণ হলো মুসলমানরা একতা। এই কারণটা এরা বের করে ফেলছে যে মুসলমানরা একতা, এই কারণেই মুসলমানরা দিন দিন উন্নতি হচ্ছে। তো নবীজির যুগে এদের মুসলমান যখন সংখ্যা বাড়তেছে, এদের হিংসা হয়ে গেল। একবার এরা নবীজিকে হত্যা করার পরিকল্পনা করলো। বলল যে আপনার সাথে আমাদের কিছু পার্সোনাল কথা আছে, গোপনীয় কথা আছে। নবীজি গেলেন, যাওয়ার পরে বলেন আপনার সাথে একান্ত কিছু কথা বলবো, সাহাবায়ে কেরামকে আপনার সাহাবাদেরকে একটু আলাদা রাখেন। নবীজি কিনে তারা ঘরে গেলেন। যাওয়ার পরে নবীজিকে একটা দেয়ালের নিচে বসলেন। তাদের উদ্দেশ্য হলো পরামর্শ করা না, নবীজিকে হত্যা করা। একজনকে একটা পাথর দিয়ে উপরে পাঠাই দিলেন, তার উপরে পাথরটা নিক্ষেপ করবা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিলেন। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করবো, আপনি এখান থেকে তাড়াতাড়ি সরেন। নবীজি সরে গেলেন, হত্যা করতে পারে নাই। তো ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিলেন। এরা চলে গেল খাইবার। এই খাইবারে যাওয়ার পরে কিছুদিন পর এদেরকে খাইবার থেকেও বের করে দিলেন। এরা চলে গেল ইয়ামানের মধ্যে। তো মুসলমানদের উন্নতির কারণ ছিল মুসলমানদের একতা। আবু বকরের যুগ গেল, উমরের যুগ গেল। আবু বকর উমরের যুগের মধ্যে ইসলাম সারা বিশ্বের প্রায় সব জায়গার মধ্যেই ছড়ায় পড়ল। প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে আলোচনা হইতে লাগলো ইসলাম সম্পর্কে। এই যুগকে বলা হয় স্বর্ণ যুগ, এটাকে বলা হয় ইসলামের সোনালী যুগ। তো ইহুদিরা, আমরা 6টা দেশের নাম, 6টা স্থানের নাম মনে রাখবো। 1 নম্বর ইয়ামান, 2 নম্বর মদিনা, 3 নম্বর বসরা, 4 নম্বর কুফা, 5 নম্বরে শাম, 6 নম্বর মিশর। মুসলমানদের উত্থানের, মুসলমানদের মূল উন্নতির কারণ কি? একতা। ইহুদিরা চিন্তা ভাবনা করিয়া এরা বের করছে যে মুসলমানদের মূল কারণ হলো একতা। এদের একতা বিনষ্ট না করলে এদের উন্নতি থামানো যাবে না, ইসলাম প্রসার কি করা যাবে না, কমানো যাবে না। এটা বের করছে। ইয়ামানের সানআ নগরীর মধ্যে, ইয়ামানের একটা জায়গার নাম সানআ। এই সানআর মধ্যে একজন ইহুদি জন্মগ্রহণ করলো, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন তার নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। মুসলমানদের একতা নষ্টের খলনায়ক, যে প্রধান যে ব্যক্তি, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামানে জন্মগ্রহণ করছে। আবু বকরের যুগে কিছু করতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির যুগে যেই নিয়ম কানুন ছিল, যেই সুন্নত, যেই নিয়মে দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর অনুরূপভাবে করছেন। এই যুগে কিছু করতে পারে নাই, উমরের যুগেও পারে নাই। এক তো উমর রাগী মানুষ, বিচক্ষণ মানুষ, এই 2 যুগের মধ্যে সাহস করে নাই, সাহস পায় নাই মুসলমানদের একতা নষ্ট করার। উমরের যুগ শেষ। উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা যখন আসলো, উসমান রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ ছিলেন, নম্র ভদ্র মানুষ। ইহুদিরা উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানাকে টার্গেট বানাইল। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে
মদিনায় হিজরত করে আসলো, মদিনায় আসলো। মদিনায় আইসা সবার সামনে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলো। উদ্দেশ্য কিন্তু ইসলাম না, উদ্দেশ্য মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা, মুসলমানদের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া। লম্বা দাড়ি, লম্বা জুব্বা, কাপড় সবার লাগায়া বেশভূষা ধরলো, বুজুর্গের বেশ। মদিনায় ইবাদত বন্দি করে আব্দুল্লাহ ইবনে সাবা। উসমানের জামানা চলতেছে। তার উদ্দেশ্য কি ইসলাম না ইসলামের মধ্যে অনৈক্য সৃষ্টি করা? মুসলমানদের মধ্যে মায়ের লাগানো তার উদ্দেশ্য। মুসলমানদের উন্নতি হচ্ছে একতার কারণে। একতা কিভাবে ধ্বংস করা যায়, এটা তার টার্গেট। কিছুদিন যাওয়ার পরে সে উসমান রাদিয়াল্লাহু আনহুকে একদিন বললেন, আপনি আমাকে মদিনার দায়িত্ব দিতে পারেন, আপনি আমাকে মদিনার দায়িত্ব দিতে পারেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শাসক ছিলেন, খলিফা ছিলেন। উনি ওনার বিচক্ষণতায় বুদ্ধির মাধ্যমে উনি বুঝতে পারলেন এই লোকের মতলব সুবিধা না, তার মতলব সুবিধা না। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এখনো যোগ্য হও নাই, তুমি দায়িত্ব আদায়ের যোগ্য হও নাই। এই কথা বলার পরে সে আরো রাগে। এখন সে মদিনার মধ্যে ইবাদতবন্দি করে, মুসলমান, ভেষধারী মুসলমান। আপনি কিভাবে চিনবেন? লম্বা নামাজ পড়তেছে, বেশভূষা, সব মুসলমান। এখন উসমানের বিরুদ্ধে সাধারণ মুসলমান যারা, তাদের কাছে একটা অপপ্রচার চালাইতেছে। কি অপপ্রচার? আলী রাদিয়াল্লাহু আনহু থাকতে উসমান খলিফা হয় কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহু একজন যোগ্য মানুষ, ওনার মেধা বেশি, উনি হাশিমি বংশের মানুষ, ওনার বংশ উন্নত, নবীজির উনি জামাই, উনি থাকতে উসমান খলিফা হয় কেমনে? এই টুপ দিলেন সাধারণ মুসলমানদের মধ্যে। সাধারণ মুসলমানরা অনেকেই এই টুপটা গ্রহণ করছে। আসলেই তো সাধারণ মুসলমান যারা, এই কথা কিন্তু আলীর কাছে যায় নাই, কারণ আলীর কাছে গেলে ধরবে। তো এই খবর উসমানের কাছে যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এই লোকের উদ্দেশ্য সুবিধা না, তাকে মদিনা থেকে বের করে দিলেন। সে চলে গেল বসরা, হাসান বসরি রহমতুল্লাহ এলাকা বসরা। ওইখানে গেলেন, ওইখানে যায়া এই কথা বলতে লাগলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু ওনার আত্মীয়দেরকে বাইতুল মাল থেকে টাকা পয়সা দিতেছেন। বাইতুল মাল, রাষ্ট্রীয় সম্পদ থেকে ওনার আত্মীয়দেরকে ধন সম্পদ দিয়ে দিতেছেন। এই অপপ্রচার, এই মিথ্যাচার ওনার বিরুদ্ধে বসরা যায় করলেন। বসরার গভর্নর যিনি ছিলেন তিনি বুঝতে পারলেন এই আব্দুল্লাহ ইবনে সাবা তার মতলব সুবিধা না, তাকে বের করলেন, বসরা থেকে তাড়াই দিলেন। এখন চলে গেলেন কুফা, ইয়ামান থেকে আসছে মদিনা, মদিনা থেকে বের করে গেছে বসরা। এখন গেলেন কুফা। কুফায় যাওয়ার পরে ওইখানেও এরকম সে সাধারণ মুসলমানদের মধ্যে বলতে লাগলো উসমান রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের মধ্যে উনি খেয়ানত করতেছেন, বাইতুল মাল থেকে উনি স্বজনপ্রীতি করতেছেন, ওনার আত্মীয়দেরকে টাকা পয়সা উনি দিতেছেন। কুফার মধ্যে যায় উনি কিছু এরকম মিথ্যাচার করার পরে তার কিছু সংখ্যা, সে আরো তার দলে কিছু মুসলমান হয়ে গেল। এরপরে উনি গেলেন শামে। শামের গভর্নর ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্বের যতগুলো শাসক ছিলেন, বিচক্ষণ শাসকদের মধ্যে মুআবিয়ার একজন বিচক্ষণ শাসক ছিলেন। তো আমিরে মুআবিয়ার জ্ঞানের কারণে, বিচক্ষণতার কারণে সাহসও পায় না যে উসমানের বিরুদ্ধে কিছু বলবে। বাকি সে শামে বসবাস করতেছে। একদিন নবীজির একজন বড় সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে উসমানের বিরুদ্ধে কিছু বললেন। বলার পরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তোমার উদ্দেশ্য কি? তুমি কি মুসলমান না ইহুদিবাদ প্রচার করতেছো? আবু দারদা ধরে ফেললেন, এই তুমি কি মুসলমান, ইসলাম ধর্ম প্রচার করো নাকি ইহুদিবাদ প্রচার করতেছো? এই কথা বলার পরে সে ভয় পেয়ে গেল, আর কথা বলে না। আরো কিছুদিন যাওয়ার পরে নবীজির আরেক সাহাবা উবাদা ইবনে সামেত ওনার কাছে উসমানের বিরুদ্ধে কথা বললেন। উবাদা ইবনে সামেত
কথা না বলে ডাইরেক্ট তার ঘাড়ে ধইরা আমিরের কাছে নিয়ে গেলেন, মুয়াবিয়ার কাছে নিয়ে গেলেন। এরই মধ্যে তার সংখ্যা অনেক হয়ে গেছে। অনেক দিন এসে অপপ্রচার চালাইতে চালাইতে তার সংখ্যা, তার দলে মুসলমানদের সংখ্যা মোটামুটি অনেক করে ফেলছে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সে তো মুসলমান, তার বাহ্যিক বেশভূষা, সে দাড়ি, লম্বা দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে, নামাজ পড়ে, তাকে কাফের তো বলা যায় না, আবার তার দলে অনেক মুসলমানও আছে। এই আব্দুল্লাহ ইবনে সাবাকে আমিরে মুয়াবিয়া শাম থেকে বের করে দিলেন। শাম থেকে বের করে দেওয়ার পরে সে চলে গেল মিশর। মিশরে যাওয়ার পরে মিশরে উসমান বিরোধী কিছু আগে থেকে লোক ছিল, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরোধী কিছু লোক আগের থেকেই ছিল। এই মিশরটাকে সে সুযোগ মনে করলো, এখানে যায় সে আরো জুড়ে সুরে অপপ্রচার চালাইতে লাগলো। উসমান রাদিয়াল্লাহু আনহু উনি বাইতুল মাল থেকে ওনার আত্মীয়দেরকে টাকা পয়সা দিতেছেন, উনি বাইতুল মালে খেয়ানত করতেছেন। তাহলে দেখেন, ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বসরা, কুফা, শাম, মিশর, এই 6 স্থানের মধ্যে বসরা, কুফা আর মিশর, এই 3 দেশের মধ্যে সে মোটামুটি সফল। এই 3 দেশে সে মোটামুটি সফলতা লাভ করছে। এখন সে আবার এই 3 দেশের মুসলমানদেরকে নিয়ে শাম দেশে যাওয়ার পরে শাম দেশের গভর্নর যিনি ছিলেন, প্রথমে উনি বুঝতে পারেন নাই, তার ষড়যন্ত্র উনি আগে প্রথমে বুঝতে পারেন নাই, পরবর্তী বোঝার পরে তাকে শাম থেকে বের করে দিলেন। শাম থেকে বের করার পরে আব্দুল্লাহ ইবনে সাবা বসরা, কুফা এবং শাম দেশের তার অনুসারীদেরকে নিয়ে আবার সে চলে গেল মদিনায়। মদিনায় যাওয়ার পরে সে মদিনার আশপাশে বসবাস করতে লাগলো। আর উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মিথ্যাচার করতে লাগলো যে উসমান রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে খেয়ানত করতেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু যুবকদেরকে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব দিয়ে দিয়েছেন, 2 নম্বর কথা। 3 নম্বর আরেকটা অভিযোগ তুলছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু মারওয়ান ইবনে হাকামকে মদিনায় ঢোকার অনুমতি দিয়েছেন। 4 নম্বর আব্দুল্লাহ ইবনে সাদ, যিনি আফ্রিকার বিজেতা, আফ্রিকা বিজয় করছেন, এই আব্দুল্লাহ ইবনে সাদকে উসমান অনেক পুরস্কার দিয়েছেন, এই কাজটা উনি ঠিক করেন নাই। এরকম মিথ্যাচার করতে লাগলেন। এই সংবাদ খলিফার কাছে পৌঁছলে, উসমানের কানে পৌঁছার পরে এবার উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকে আনলেন। ডাকে আনার পরে জিজ্ঞাসা করলেন, বলো তোমাদের অভিযোগগুলো কি, তোমরা এরকম ফিতনা কেন করতেছ? আব্দুল্লাহ ইবনে সাবা নামদারি মুসলমান, আসলে মুসলমান, সে ইহুদি, আসলে ইহুদি, কিন্তু বেশভূষা সে কি মুসলমান। বলেন, আপনি 1 নাম্বার, আমাদের 4টা অভিযোগ। কি অভিযোগ? 1 নাম্বার, আপনি বাইতুল মাল থেকে আপনার আত্মীয়দেরকে টাকা দান করতেছেন, টাকা পয়সা আপনি সদকা করে আপনি কি খেয়ানত করতেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনো, আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দান করছেন, আল্লাহ আমাকে এত টাকা পয়সা দান করছেন, আমি আমার মাল থেকে, আমি বাইতুল মাল থেকে আত্মীয়দেরকে দিব দূরের কথা, এখনো পর্যন্ত আমি খলিফা হিসেবে বাইতুল মাল থেকে আমি বেতনই গ্রহণ করি নাই। আমি এখনো পর্যন্ত আমি ভাতাই নেই নাই, বেতন গ্রহণ করি নাই। আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, আমি যে টাকা পয়সা দান করি এটা আমার সম্পদ থেকে দান করতেছি, বাইতুল মাল থেকে না। 1 নম্বর উত্তর দিলেন। 2 নম্বর, আপনি যুবক সাহাবীদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে দিয়েছেন, এটা আপনি ঠিক করেন নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, যদি যুবক সাহাবীরা যোগ্য হয় তাহলে দায়িত্ব দিতে অসুবিধা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা ইবনে হারেস, নবীজির নাতিকে বিভিন্ন যুদ্ধে আমির বানায় পাঠাইছেন, আর ওনার অনুসরণে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। তে যুবকদেরকে দায়িত্ব দেওয়া এটা নবীজির আমলেই তো ছিল, এটা তো অসুবিধা কোনো কিছু নাই। এই উত্তর দিলেন। 3 নাম্বার, আপনি মারওয়ান ইবনে হাকামকে মদিনায় ঢুকতে দিলেন কেন? বললেন যে মারওয়ান ইবনে হাকাম একজন মুসলমান, তো নবীজি তো মুসলমান থেকে ঢুকতে অনুমতি দিয়েছেন, এটা তো কোনো অভিযোগই না। 4 নাম্বার, আপনি আব্দুল্লাহ ইবনে সাদ, তাকে আপনি এত পুরস্কার কেন দিলেন? বলে, হ্যাঁ এটা অপরাধ হয়ে গেছে, হ্যাঁ এটা অপরাধ, ঠিক আছে আমি পুরস্কার ফিরাই নিয়ে আসলাম, তবুও তুমি ফিতনা করো না। উসমান রাদিয়াল্লাহু আনহু ফিতনা পছন্দ করতেন না, উনি পুরস্কার ফিরাই নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে সাবা দেখে, কিরে তাকে একে যায় বলে তাই মানে,
যা বলতে সবই মানতেছে, এখানে তো কোনো কিছু করা যাইতেছে না। মুসলমানদের মধ্যে এখানে তো কিছু করা যাইতেছে না, কি করা যায়? এখন গেলেন বড় বড় সাহাবায়ে কেরাম, আলী রাদিয়াল্লাহু আনহু, তলহা রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, প্রবীণ সাহাবায়ে কেরাম, এদের কাছে গেলেন। যাই বলতেছেন, আপনারা মতো বড় বড় সাহাবা থাকতে উসমান খলিফা হয় কেমনি? আপনাদের মতো বড় বড় সাহাবায়ে থাকতে উসমান খলিফা হয় কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহু বুঝলেন, এই তোমার মতলব সুবিধা না, তোমার উদ্দেশ্য সুবিধা না, এখানে কিছু করতে পারে নাই। এখন সে আরেকটা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র? সে একটা কাগজের মধ্যে চিঠি লিখলো, তার সাথে তার অনুসারীদের মধ্যে বসরা, কুফা, মিশরের অনুসারীরা আছে। বসরার মুসলমান আছে, কুফার আছে, মিশরের আছে। সে একটা চিঠি লিখলো। কি লিখলো? মিশরীয়রা মিশরে যাওয়ার পরে তাদেরকে হত্যা করা হবে আদেশক্রমে আমিরুল মুমিনিন। কি লিখলো? মিশরীয়রা মিশরে যাওয়ার পরে এদেরকে হত্যা করা হবে আদেশক্রমে আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু। এই চিঠি লিখলো। এই চিঠি কে লেখছে? তারাই লেখছে। লেখার পরে কেন লেখছে? এই চিঠি যদি মিশরীয়দেরকে দেখা, এরা উসমানকে হত্যা করতে উদ্বুদ্ধ হবে, আমাদের বিরুদ্ধে এটা কেন জারি করলো? তো এই চিঠি নিয়ে গেছেন আলীর কাছে। আলী এই চিঠি দেখার পর বললেন, হ্যাঁ, এটা কি খলিফা লেখছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ আলেম ছিলেন, বুদ্ধিমান ছিলেন, উনি বুঝতে পারেন যে এটা উসমানের লেখা চিঠি না। উনি একটা কাজ করলেন, মিশরীয়দেরকে আলাদা করলেন। আলাদা কইরা বসরা আর কুফার লোকদেরকে একত্র করে বললেন, মিশরীয়দেরকে হত্যা করার জন্য আমিরুল মুমিনিন একটা চিঠি লিখছেন, তোমরা জানো? বলো, হ্যাঁ আমরা জানি। আলী বললেন, তোমরা কেমনে জানলা? এটা যদি উসমান লেখেন তাহলে এই চিঠি আমার কাছে আসছে, এটা মিশরীয়দেরকে বলা হয়েছে, তোমরা কেমনে জানলা? তোমরা কিভাবে জানলা? এর মানে এটা তোমাদের তিন দলের ষড়যন্ত্রমূলক চিঠি, এটা আমিরের চিঠি না। তো চিঠি দিয়ে কোনো কাজ হইল না, চিঠির মাধ্যমে কোনো কাজ হইল না, ধরে ফেললেন। মানে মুসলমানদের উন্নতির কারণ কি বলতেছিলাম? একতা। আব্দুল্লাহ ইবনে সাবা একতা ধ্বংসের খলনায়ক। মুসলমানদের একতা ধ্বংসের খলনায়কের নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। দেখতে দেখতে হজ্জের সময় এসে গেল। মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম হজ্জে চলে গেলেন, আম্মা জান আয়েশা হজ্জে গেলেন। এই সুযোগটাকে আব্দুল্লাহ ইবনে সাবা সুবর্ণ সুযোগ মনে করলো। মদিনায় বড় বড় সাহাবারা নাই, হজ্জে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, জুবায়ের, তালহা আছেন, আর কিছু সাহাবায়ে কেরাম, অধিকাংশই হজ্জে মক্কায় চলে গেছেন। এই সুযোগে আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে নিয়ে একদিন উসমান রাদিয়াল্লাহু আনহু এই শুক্রবারে বয়ান করতেছেন মসজিদের মধ্যে। আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে বিদ্রোহ করে বসে মসজিদের মধ্যে, নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যেই খলিফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। এই অবস্থা দেখে আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, অবস্থা বেশি সুবিধা না। উসমান রাদিয়াল্লাহু আনহু ভেঙে পড়লেন। উনি ঘরে যাওয়ার পরে ওনাকে ঘরের মধ্যে আবদ্ধ করলেন। 22 দিন, আরেক বর্ণনায় 40 দিন পর্যন্ত ওনাকে ওনার ঘরের মধ্যে আবদ্ধ করলেন। খাবার দেয় না, পানি দেয় না। যে উসমান রাদিয়াল্লাহু আনহুর টাকা দিয়া তৈরি করা কূপ থেকে মানুষে পানি পান করে, এই কূপ থেকে উসমানের জন্য পানি মিলে না। বিদ্রোহীরা আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীরা উসমানকে চতুর্দিক থেকে ঘেরাও করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এরা আমাকে নিয়ে শত্রুতা করবে। উনি মদিনার বাইরে চলে গেলেন। আর মদিনার যুবক সাহাবায়ে কেরামদেরকে এই পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর দরজার মধ্যে পাহারাদার নিয়োগ করে গেলেন। এর মধ্যে ওনার 2 সন্তান হাসান হুসেন ছিল। উসমানের দরজার সামনে যুবক সাহাবারা পাহারা দেয়, এই জন্য সামনে দিয়ে কিছু করতে পারতেছে না। 35 হিজরির 18 জিলহজ, এই দিনটা তারিখটা মনে রাখবেন। কেউ কেউ 17 জিলহজ বলছেন, 35 হিজরির 18 বা 17 জিলহজ এই বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর বাসার পিছন দিক দিয়া দেয়াল টপকায়া ঘরে প্রবেশ করলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু উনি কোরআন শরীফ পড়তেছিলেন, সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন। 136 নম্বর আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ এটা পড়তেছিলেন। একজন পাপিষ্ট পিছন দিক থেকে আইসা উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘাড়ের মধ্যে আঘাত করে ওনার শরীর থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দিলেন। উনি কোরআন পড়তেছিলেন, কোরআনের
যে অংশ উনি তেলাওয়াত করতেছিলেন ওনার রক্ত যায় একটা আয়াতের উপর পড়লো। এই আয়াতের মধ্যে লেখা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের ব্যাপারে আল্লাহই যথেষ্ট। এর মধ্যে যে রক্তের ফুটা পড়লেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি নায়লা আক্রমণ প্রতিহত করার জন্য আসলেন, ওনার আঙ্গুল সহ ওনার কবজি কাটে ফেললেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন 35 হিজরি 18 জিলহজ। এই যে মুসলমানদের একতা নষ্ট করছে, এখনো পর্যন্ত মুসলমানদের আর একতা ফিরে আসে নাই। 35 হিজরি 18 জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত মুসলমানদের একতা আর ফিরে আসে নাই। মুসলমানদের উন্নতির কারণ কি বলছিলাম? একতা। এই একতা আব্দুল্লাহ ইবনে সাবা সে নষ্ট করছে। এই একতা শেষ। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লো উসমানকে হত্যা করা হয়েছে। আম্মা জান আয়েশা হজ করে ফিরতেছিলেন, জুবায়ের এবং তালহা রাদিয়াল্লাহু আনহু খবর নিয়ে গেলেন, আম্মা জান উসমানকে হত্যা করা হয়েছে। আম্মা জান আবার মক্কায় চলে গেলেন। মক্কায় যায় আবার আম্মা জানের এক কথা, উসমান হত্যার বিচার না হইয়া আমরা বায়াত গ্রহণ করব না। জিজ্ঞাসা করলেন হত্যার সূত্রপাত কই থেকে হয়েছে? বললে বসরা কুফা থেকে। আম্মা জান বললেন চলো বসরা কুফায় যাই, এদেরকে প্রতিশোধ নিতে হবে। এই দিক দিয়ে বিদ্রোহীরা আব্দুল্লাহ ইবনে সাবা এরা চিন্তা করলো এখন যদি কেউ খলিফা হয় আমাদের বিচার করবে, এখন কি করা যায়? এক কাজ করি, আলীকে খলিফা বানায় দেই। কারণ মুসলমানদের মধ্যে একদল উসমান হত্যার বিচার করতে চাইবে, আর একদল এই যুগে যে আমি এদিক দিয়ে যদি আলীকে খলিফা বানাই, আর আলী ঠান্ডা মাথার মানুষ, উনি প্রথমেই খেলাফত সামলাইবেন এরপরে বিচার করবেন, তাহলে এখানে মুসলমানদের মধ্যে আরেকটা ঝগড়া হবে। কিরকম ঝগড়া হবে? আলী চাইবেন বিচার পরে হোক, আর সাহাবায়ে কেরামের অধিকাংশ চাইবেন উসমান হত্যার বিচার হোক। এই দিক দিয়ে আলীকে খলিফা বানায় দিয়া তাদের মধ্যে আরেকটা ঝগড়া লাগাই দিই। গেছেন আলীর কাছে, আপনি খলিফা হন। আলী পরিষ্কার বললেন দাউনি ওয়ালতামিসু গায়রি, আমাকে ছাড়া অন্যকে বানাও, আমি খলিফা হব না, অন্যকে বানাও। আবার চিন্তা করলেন আমি যদি খেলাফতের দায়িত্ব গ্রহণ না করি, যদি এই দায়িত্ব বিদ্রোহীরা গ্রহণ করে, আব্দুল্লাহ ইবনে সাবা এরা গ্রহণ করে, তাহলে মুসলমানদের হাত থেকে খেলাফত চলে যাবে। এই চিন্তা করে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। এখন বড় বড় সাহাবা আম্মা জান আয়েশা কি ঘোষণা করছেন? উসমান হত্যার বিচার না হইলে আমরা বায়াত হব না। আম্মা জান আয়েশা কুফার দিকে রওনা হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আম্মা জান আয়েশা ওনার শাশুড়ি, উনি এই ঘোষণা করছেন, এখন কি করা যায়? আমি আম্মা জান আয়েশার কাছে যাই, যাই সরাসরি কথা বলি। এই ব্যক্তি আমিরে মুয়াবিয়া, উনি ছিলেন শামের গভর্নর। আমিরে মুয়াবিয়া উনিও আসলেন। ওইখানে যাওয়ার পরে, শামে যাওয়ার, এই বসরা যাওয়ার পরে কথা হইল, আমিরে মুয়াবিয়া ওনারও একই বক্তব্য, উসমান হত্যার বিচার করেন আগে আমরা বায়াত গ্রহণ করব। আম্মা জান আয়েশা একই বক্তব্য, উসমান হত্যার বিচার করেন আমরা বায়াত গ্রহণ করব। দাবির দিক দিয়ে আমিরে মুয়াবিয়া আম্মা জান আয়েশার একই দাবি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে, আমি মদিনায় যাওয়ার পরে আমি উসমান হত্যার বিচার করব। বাস মোটামুটি সমাধান হয়ে গেছে। এই দিক দিয়ে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা চিন্তা করলো এখন তো আমাদের উপায় নাই, যদি মদিনা যায় আমাদের বিচার করে, এখন কি করা যায়? মুসলমান দুই দল এক হয়ে গেছে, এক হয়ে গেলে তো আমাদের সর্বনাশ। কি করা যায়? মুসলমানরা রাত্রিবেলায় আনন্দে ঘুমাইতেছে, আহারে যুদ্ধ হইল না, রক্তপাত হইল, মারামারি না, ঝগড়া হইল না, সমাধান হয়ে গেল, আনন্দে ঘুমাইতেছে। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারে রাত্রিবেলায় আম্মা জান আয়েশা যে তাঁবুর মধ্যে, মুয়াবিয়া যে তাঁবুর মধ্যে, এই তাঁবুর মধ্যে রাত্রে আক্রমণ করে বসলো। সাধারণভাবে অভিযোগ কার দিকে আসবে? অভিযোগের তীর আলীর দিকে আসছে। দল তো দুইটা, আলীর দল আর আম্মা জান আয়েশার দল। আলীর দলের মধ্যে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা এরাও আছে। আক্রমণ করার পর রাত্রিবেলায় তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু আনহু হতবাক হয়ে গেলেন, কিরে এই আক্রমণ তো আমরা করি নাই, এই আক্রমণ কে করলো? যুদ্ধ চলতেছে, আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এই যুদ্ধ কিভাবে থামানো যায়। আম্মা জান আয়েশা উটের উপর বসা। তখন যুদ্ধের নিয়ম ছিল যিনি প্রধান যতক্ষণ পর্যন্ত উটের উপর বসা থাকবেন ততক্ষণ যুদ্ধ চলবে।
আম্মাজান আয়েশার উটের দিকে তীর নিক্ষেপ করে উটটা বসাই দিলেন, আম্মাজান বসে গেলেন। যুদ্ধ থেমে গেল। যুদ্ধ থেমে যাওয়ার পরে হইল কি, এই দিক দিয়ে অনেকেই শহীদ হয়ে গেছেন। তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু বড় বড় সাহাবায়ে কেরাম। আলী আয়েশা বলে, আম্মাজান আমরা তো আক্রমণ করি নাই, আমাদের ভুল বুঝবাজি হয়ে গেছে। তলহাকে দেখে আলী বললেন, আহারে, যেই তলহা নবীজিকে যুদ্ধের ময়দানে ঢাল ছিলেন, ঢাল, আজকে আমাদের ভুলের কারণে এই তলহা শহীদ হয়ে গেলেন। এই ভুল বুঝাবুঝি হয়ে গেল, মুসলমান শহীদ হয়ে গেল। আম্মাজান চলে গেলেন, আবার মক্কায় চলে গেলেন। এই দিক দিয়া আবার এই আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীরা আবার আরেক ষড়যন্ত্র করতেছে। কি ষড়যন্ত্র? আলীকে এসে বলে, মুয়াবিয়া আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। মূলত করতেছে না, কি বলে আয়েশা? যে মুয়াবিয়া আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। মূলত কি করতেছে? মূলত করতেছে না। তো আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়াকে শাম থেকে, শামের গভর্নর পদ থেকে সরাই দিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কিরে আমাকে কেন সরাই দিলেন? এই দিক দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেল। এখন চিন্তা করেন, মুসলমান কিন্তু মূলত কিনা শত্রুতা নাই, শত্রুতা খেলা গাইতেছে তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষের মধ্যে প্রধানকে ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা। মুয়াবিয়া আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। সিফিন নামক স্থানের মধ্যে এক দিক দিয়ে মুয়াবিয়ার দল, আরেক দিক দিয়ে আলীর দল। 2 মাস পর্যন্ত মুসলমানের যুদ্ধ হয়েছে। 2 মাস পর্যন্ত, 2 মাস পর্যন্ত মুসলমান যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের মধ্যে 70,000 মুসলমান শহীদ হয়ে গেছে। আগের যে যুদ্ধ, এই যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল। আমাদের আয়েশা উটের মধ্যে ছিলেন, আর উটের নাম হলো আরবিতে জামাল, এই জন্য এটাকে বলা হয় জঙ্গে জামাল। এই জঙ্গে জামাল আর জঙ্গে সিফিনের মধ্যে 90,000 মুসলমান শহীদ হয়ে গেছে। এই অবস্থায় দেখে আলী এবং মুয়াবিয়া চিন্তা করলেন, আমরা এই কাজটা ঠিক করতেছি না। আবার তারা একত্র হয়ে গেলেন, এটা আমাদের ভুল হইতেছে। আলী আবার মুয়াবিয়া এক হয়ে যাওয়ার পরে এখন আব্দুল্লাহ ইবনে সাবা তারা আবার পেরেশানি হয়ে গেছে, কিন্তু মুসলমান আবার এক হয়ে গেছে। এখন আলীর মধ্যে একটা সম্প্রদায়, এরা আলীর দল থেকে বের হয়ে গেছে। এদেরকে বলা হয় খারিজি। বের হওয়ার আরবি নাম হলো খুরুজ। বের হওয়ার আরবি নাম কি? খুরুজ। এইখান থেকে খারিজি সম্প্রদায় এরা বের হয়ে গেছে। বের হয়ে যায় এরা ফতোয়া দিতেছে। কি ফতোয়া দিতেছে? আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়ার সাথে সন্ধি করার কারণে আলী ফাসেক। আলী ফাসেক। আবার মুয়াবিয়া আলীর ইমামত না মানার কারণে মুয়াবিয়া কাফের। চিন্তা করছেন, একজন জান্নাতি সাহাবীকে বলতেছে কাফের, আবার আলীকে বলতেছে ফাসেক। এক পর্যায়ে এই খারিজিদের সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর আবার যুদ্ধ হয়েছে। খারিজিরা যুদ্ধে পরাজয় লাভ করছে। যুদ্ধে পরাজয় লাভ করার পরে এরা চিন্তা করলো, এখন আমাদের শত্রু, আলীও আমাদের শত্রু। আগে কিন্তু আলী তাদের বন্ধু ছিল, এখন বলে আলীও আমাদের শত্রু, মুয়াবিয়া আমাদের শত্রু। এখন কি করি? আলীকে হত্যা করতে হবে, মুয়াবিয়াকে হত্যা করতে হবে। এরা পরিকল্পনা করলো, এক রাত্রে আলী, মুয়াবিয়া, আমর ইবনুল আস, এই 3 জনকে হত্যা করতে হবে, কারণ এরা সবাই আমাদের শত্রু। 40 হিজরির 15 রমজান ফজরের সময়, রাত্রিবেলায় ফজরের সময় এক রাত্রে এই 3 জনের উপর তারা আক্রমণ করলো। আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি আলীর উপরে আক্রমণ করলো। আলী রাদিয়াল্লাহু আনহু আক্রমণে এত আঘাতপ্রাপ্ত হইলেন, 2 দিন পরে 17 জিলহজ উনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। মুয়াবিয়াকে আক্রমণ করলে একই রাত্রে মুয়াবিয়া আক্রমণ প্রতিহত করছে, তাকে শহীদ করতে পারে নাই। আমর ইবনে আস উনার স্থানে ইমামতি করতে গেছেন অন্য আরেকজন, তাকেও শহীদ করা হয়েছে। তাহলে মোটামুটি 3 জনের মধ্যে তারা 2 জনকে শহীদ করছেন, মুয়াবিয়াকে শহীদ করতে পারে নাই। 40 হিজরি যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব পাইলেন ওনার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আন। হাসানের ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে আমার এই নাতি, বলতে আমার এই নাতির মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতের মধ্যে বিরাট একটা ইখতিলাফ দূর করবেন। হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতে বসার পরে মাত্র 6 মাস ছিলেন, বা এরকম কম বেশি। উনি চিন্তা করলেন, মুসলমানদের এই যে মুসলমান মারামারি হচ্ছে, এটা ঠিক হচ্ছে না।
উনি শামে গেলেন, যাই বললেন চাচা যান, আমিরে মুয়াবিয়ার কাছে গেলেন, যাই বললেন চাচা যান, এই যে মুসলমান মারামারি এটা তো ঠিক হইতেছে না, আমি আপনার কাছে বায়াত হইলাম, তবুও মুসলমানদের মারামারি বন্ধ হোক। হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়াকে যখন দায়িত্ব দিয়ে দিলেন, আমিরে মুয়াবিয়া 41 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত আবার মুসলমানদের মধ্যে একতা সৃষ্টি হয়ে গেল, আবার মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি হয়ে গেল, আবার শান্তির সুবাতাস ছড়ায় পড়লো চতুর্দিকে, সারা দুনিয়া ইসলাম ছড়ায় পড়লো, আফগানিস্তান পাকিস্তান সহ আফ্রিকার বিভিন্ন অঞ্চল ইসলামের ছায়াতলে আসলো, আবার মুসলমানদের মধ্যে ঐক্য হয়ে গেল। 60 হিজরি প্রায় 19-20 বছর পর্যন্ত আমিরে মুয়াবিয়া খেলাফতের দায়িত্ব পালন করলেন। 60 হিজরিতে আমিরে মুয়াবিয়া উনি চিন্তা করলেন আমার পরে খলিফা কাকে বানাবো। উনি পরামর্শ করলেন ওনার সন্তান ইয়াজিদের ব্যাপারে তখনও পর্যন্ত কোনো রকমের দোষ বের হয় নাই। সাহাবায়ে কেরাম সবাই মাশওয়ারা দিলেন, পরামর্শ খেয়াল দিলেন যে ইয়াজিদ খলিফা খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে, যোগ্য সে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি ওনার সন্তানের নাম ঘোষণা করে গেলেন যে আমার পরে খলিফা হবেন ইয়াজিদ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 60 হিজরির 4 রজব উনি ইন্তেকাল করলেন। মারা যাওয়ার পরে ইয়াজিদ বাহিরে ছিলেন, শামে আসার আগেই মুয়াবিয়ার দাফন হয়ে গেছে। দাফন হওয়ার পরে ইয়াজিদ তবে হ্যাঁ জানতে পারছে যে আমার নাম ঘোষণা করে গেছে, আমি খলিফা। ইয়াজিদ খেলাফতে বসার পরে সে বিভিন্ন রাষ্ট্রে চিঠি প্রেরণ করতে লাগলো। এই দিক দিয়ে মক্কা মদিনার মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম তারা ইয়াজিদের খেলাফত তারা স্বীকার করতে বায়াত হতে রাজি না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে পিতার পরে সন্তান খলিফা হবে, যদি এই নিয়ম দুনিয়ার মধ্যে চালু হয় তাহলে দুনিয়ার মধ্যে এটাই চলবে, বাবার পরে সন্তান, যোগ্য ব্যক্তির কি থাকবে না, দাম থাকবে না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু এটা বিরোধিতা করলেন। বড় বড় সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, এরকম আরো বড় বড় সাহাবায়ে কেরাম তারাও কি না বায়াত গ্রহণ করেন নাই, অধিকাংশই বায়াত গ্রহণ করছে। কারণ বাবার পরে সন্তান, যদি এই নিয়ম চালু থাকে তাহলে যোগ্য ব্যক্তির দাম থাকবে না। বর্তমানে যে কোটা সংস্কার আন্দোলন চলতেছে, যোগ্য ব্যক্তির কোটা আন্দোলন এটা তো ঠিক আছে, কোটা থাকবে, কিন্তু যোগ্য ব্যক্তির যদি দাম না থাকে, কোটার ভিত্তিতে যে চাকরি দেওয়া হয় তাহলে যোগ্য ব্যক্তির দাম আছে, পড়াশোনার কোনো দাম আছে? সবাই সমান অধিকার থাকা দরকার। এই যে ক্ষেত্রে আমি মুক্তিযোদ্ধার সন্তান, এই জন্য আমার কোটা থাকবে, আমি ফেল করলে আমার চাকরি হবে, এই নিয়ম সঠিক না। এই নিয়ম কি না, সঠিক না। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি বললেন বাবার পরে সন্তান খলিফা হবে, এই নিয়ম কিনা সঠিক, এই জন্য উনি বিরোধিতা করলেন। ইয়াজিদ সে সিংহাসনে বসার পরে আদেশ জারি করলো যারা আমার উপর বায়াত হবে না তাদেরকে প্রয়োজনে গ্রেফতার করা হোক। কি করা হোক? প্রয়োজনে গ্রেফতার করা হোক। মদিনার মধ্যে গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা, বসরার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর কুফার গভর্নর ছিলেন নুমান ইবনে বাশির। তো হুসাইন রাদিয়াল্লাহু দেখলেন মদিনার মধ্যে অবস্থা খারাপ, উনি হিজরত করিয়া চিন্তা করলেন আমি মক্কায় চলে যাই। এই দিক দিয়ে এই যে আগের সাহাবা সম্প্রদায়, খারিজি সম্প্রদায়, এরা আবার মানে ষড়যন্ত্র শুরু করলো, হুসাইনের কাছে চিঠি লিখতে শুরু করলো যে আপনি নবীর নাতি, আপনি থাকতে আবার ইয়াজিদ খলিফা হয় কেমনে, আপনি কুফায় আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। ঠিক যেমনি ভাবে আলীকে কুফায় নিয়ে ধোঁকা দিছে, ওনার আব্বাকে ধোঁকা দিছে, আবার এই সাবাই সম্প্রদায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধোঁকা দেওয়ার জন্য বারবার চিঠি প্রেরণ করতেছে, আপনি কুফা আসেন, আমরা 1 লক্ষ সাহাবা আপনার কাছে, আমরা 1 লক্ষ মানুষ আপনার সাথে যুদ্ধ করবো, আপনার সাথে থাকবো। হুসাইন রাদিয়াল্লাহু চিন্তা করলেন 1 লক্ষ মানুষ যদি ইয়াজিদের হাতে বায়াত না হয় তাহলে তো একটা সমস্যা। তো উনি মনে মনে চিন্তা করলেন কি করা যায়। এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় সাহাবায়ে কেরাম তারা বুঝতে পারলেন ওনার আব্বাকে যেভাবে সাবা সম্প্রদায়, খারিজি সম্প্রদায় হত্যা করছে, হুসাইনকে এইভাবে হত্যা করবে। তারা বারবার বলেন আপনি কুফায় যায়েন না, কারণ কুফাবাসী আগেও আপনার আব্বার সাথে প্রতারণা করছে, ধোঁকা দিছে, আপনাকে ধোঁকা দিবে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার পরিবার নিয়ে উনি মক্কায় চলে গেলেন। ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে উমর ওনাকে জড়ায় ধরে অনেক কান্না করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন ছিলেন,
তারা সবাই বলে আপনি কখনো কুফায় যায়েন না, ঠিক আছে মক্কায় যান কিন্তু কুফায় যায়েন না, কারণ কুফাবাসী এরা গাদ্দার, এরা গাদ্দারি করছে, এরা মুনাফিক, সাবধান আপনি কুফায় যায়েন না। মক্কায় যাওয়ার পরে মক্কায় আবার চিঠিপত্র প্রেরণ করতেছে, প্রায় 100-র মতো চিঠি পাঠাইছে, আপনি কুফায় আসেন, আপনাকে সাহায্য করব, আমরা আপনার কাছে বায়াত হব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আমি একটু যাচাই করে দেখি। ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু ওনাকে পাঠাইলেন, যাও একটু খোঁজখবর নিয়ে দেখো। মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পরে হানি ইবনে উরওয়া ওনার ঘরে আশ্রয় নিলেন। হানি ইবনে উরওয়া ওনাকে আশ্রয় দিলেন। এই দিক দিয়া ইয়াজিদ কি করলো, কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির, নরম মনের মানুষ, নরম মানুষ ছিলেন। চিন্তা করলে ওনার মাধ্যমে হুসাইনকে গ্রেফতার করা সম্ভব হবে না। উনি এক কাজ করলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কর্কশ ছিল, কঠিন ছিল, তাকেও আবার কুফার গভর্নর বানাই দিলেন। সে বস্ত্রেরও গভর্নর, কুফারও গভর্নর। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফায় যাওয়ার পরে কুফায় যে কিছু মানুষ বিদ্রোহ করছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলছেন। এই দিক দিয়ে মদিনার মধ্যে বড় বড় সাহাবায়ে কেরামও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করছেন। এখন শুধু বাকি আছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন কুফায়। কুফায় যাওয়ার পরে মুসলিম ইবনে আকিল যেই ঘরে আশ্রয় নিলেন, হানি ইবনে উরওয়া, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন জানলেন যে হানি ইবনে উরওয়া এই মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দিছে, হানি ইবনে উরওয়াকে গ্রেফতার করে নিয়ে গেলেন। এখন এই হানি ইবনে উরওয়াকে জেল থেকে ছুটানোর জন্যে মুসলিম ইবনে আকিল 4000 মানুষকে নিয়ে মানে সামনে চললেন। 4000 মানুষ নিয়ে উনি সামনে চলতে শুরু করলেন। এই 4000-এর মধ্যে তাদের পরিবার পরিজন, কারো বাবা, কারো ভাই, কারো বোন আইসা বুঝাইতে লাগলেন, এই তুমি যাই না আসো। বুঝাইতে বুঝাইতে 4000 থেকে মুসলিম ইবনে আকিল এসেছেন মাত্র আছে 60 জন। মাত্র কয়জন আছে? এই যে কুফাবাসী গাদ্দারি করবে, 4000 থেকে মাত্র কয়জন আছে? 60 জন। আর একটু সামনে যাওয়ার পরে দেখে একজনও নাই। মুসলিম ইবনে আকিল পেরেশান হয়ে গেলেন, একা মানুষ কোথায় যাবে, কি করবেন? এই দিক দিয়ে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন। মুসলিম ইবনে আকিল এক বাড়িতে আশ্রয় নিলেন। ওই মহিলা সন্তান তার সংবাদ দিয়ে দিলেন, তাকে ধরে নিয়ে ছাদ থেকে তাকে নিক্ষেপ করে তাকে শহীদ করে দিলেন। উনি শহীদ হওয়ার আগে একজন সাহাবাকে বললেন, ওনার নাম আস, এই আমি নবীর নাতনিকে বলছি কুফায় আসার জন্যে, আমি তো বলছি কুফার অবস্থা ভালো, আমার সাথে 4000 সাহাবা আছে, আমি ভাবলাম হয়তো ভালো, এই অনুযায়ী আমি ওনাকে চিঠি প্রেরণ করছি, হইতে পারে উনি ইতিমধ্যেই রওনা হয়ে গেছেন, তুমি একটু কষ্ট করে এই সংবাদটা পৌঁছাই দিবা যে কুফার অবস্থা খারাপ, আপনি কুফায় আসবেন না। তো এই সংবাদ পৌঁছার আগেই হুসাইন রাদিয়াল্লাহু কুফায় রওনা হয়ে গেছেন। এই দিক দিয়ে ওমর ইবনে সাদকে ইবনে জিয়াদ ওমর ইবনে সাদের নেতৃত্বে এক দলকে দিয়ে পাঠিয়ে দিলেন হুসাইনকে গ্রেফতার করার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সামনে আসার পরে তাদের মোকাবেলার সামনে আসলেন। উনি 3টা প্রস্তাব পেশ করলেন। কি প্রস্তাব? হয়তো আমাকে মক্কায় ফেরত যাওয়ার জন্য আমাকে অনুমতি দিয়ে দাও, কারণ উনি বুঝছেন যে আমাকে কুফায় অবস্থা খারাপ, উনি বুঝতে পারছেন। হয়তো আমাকে মক্কায় যাওয়ার জন্য অনুমতি দাও, অথবা আমাকে ইয়াজিদের কাছে পাঠিয়ে দাও, আমি তার সাথে কথা বলবো, অথবা অন্য কোনো ইসলামী রাষ্ট্রে আমাকে পাঠিয়ে দাও, আমি ওইখানে সাধারণ জীবনযাপন করব। তো ইবনে জিয়াদ সে চিন্তা করলো, এটা তো ভালো, সমস্যা কি, দিয়ে দিয়ে রক্তপাত হইল না। এখানে ছিল সীমার চিন্তা করলো, সীমার বলল শিকার হাতে পাওয়ার পরে যে ছেড়ে দেই সমস্যা। ইবনে জিয়াদ চিন্তা করলো, কথা ঠিকই বলছেন, না তাকে গ্রেফতার করা হোক। তো কুফা থেকে শাম পর্যন্ত দূরত্ব হলো 900 কিলোমিটার। পায়ে হেঁটে গেলে সময় লাগবে 19-20 দিন সময় দরকার। 4-5 দিন সামনে হাঁটলেন, যাওয়ার পরে কারবালা নামক প্রান্তরে যে পৌঁছলেন। এখানে পৌঁছার পরে সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন। ওমর ইবনে সাদ তার বাহিনী সহ হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে সীমার এবং শিরান মুসলমানদের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাহিনী মাত্র 72 জন মানুষ। কয়জন মানুষ? মাত্র 72 জন মানুষ। এদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল একে একে। এখানে হুর ইবনে ইয়াজিদ একজন সাহাবী, প্রবীণ সাহাবী ছিলেন, উনি সীমারের দলে ছিলেন। উনি চিল্লান দিয়ে উঠলেন, হে পাপিষ্ঠর দল,
কার বিরুদ্ধে তোমরা তরবারি উঠেছ? নবীর নাতি উনি তার দল থেকে হুসাইনের দলে চলে আসলেন। উনি যুদ্ধ করতে উনি শহীদ হয়ে গেলেন। তো হুসাইনের 70-72 জন সবাই শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হওয়ার পালা। উনি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। এখন তার উপর আক্রমণ করবে, হামলা করবে, কারো সাহস নাই। এই পাপটা কে করবে? নবীর নাতির উপর তরবারি উঠাইবে, কেউ উঠাইতে চায় না। সীমার চিন্তা করলো, কে তোমরা শত্রুকে কেন আক্রমণ করো না? কেউ আক্রমণ করে না। সীমার এবং সিনান এই দুইজন এক যুগে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ করলো। একজন তরবারি দিয়ে আরেকজন বর্ষা দিয়ে আক্রমণ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটা দ্বিগুণ করে ফেললো। এই যে কারবালার ইতিহাস ঘটলো, এই ইতিহাস বলার উদ্দেশ্য হলো মুসলমানদের উন্নতির কারণ কি? একতা। মুসলমানরা স্পেন শাসন করছে কত বছর? 800 বছর শাসন করছে। একতা ছিল। কি ছিল? একতা ধ্বংস হয়ে গেছে, শাসন শেষ। ভারতবর্ষ মুসলমানরা 400 বছর শাসন করছে। একতা ধ্বংস হয়ে গেছে, মুসলমানদের শাসন শেষ। এখনো পর্যন্ত মুসলমানদের একতা যখন ধ্বংস হবে, মুসলমানদের কি ক্ষমতা শেষ? সারা বিশ্বের মুসলমানরা এক হোক, এটা ইহুদিরা চায় না। এই জন্য সারা বিশ্বের মুসলমানদেরকে আজকে ভিন্ন ভিন্ন করে রাখছে। অথচ সারা দুনিয়ার কাফের মুশরিকরা সব এক হয়ে গেছে। এই জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় মাসালা, আমাদেরকে একতা হইতে হবে, এক হইতে হবে। একতা আমাদের মধ্যে আনতে হবে। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, ছোট্ট একটা দলের মধ্যে কত একতলাপ, একতা নাই, একতা ধ্বংস হয়ে গেছে। এই জন্য মুসলমান যতদিন পর্যন্ত এক এবং ঐক্য না হবে, মুসলমান খেলাফতের দায়িত্ব পাবে না। মুসলমান শুধু মার খাইতেই হবে। এই জন্যে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা মুসলমান সমাজের দ্বীনি কাজ, ধর্মীয় কাজ, এগুলো আমরা একতার সাথে করব। তৃতীয় এক পক্ষ চেষ্টা করবে মুসলমানদের একতা ধ্বংস করার জন্য, আমরা এদিকে কান দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করলাম, শুনলাম, আমাদের সকলকেই ঐক্যের সাথে কাজ করার তৌফিক দান করেন। আমিন।